স্বর্গীয় গন্ধ পাই না। এটা নিশ্চয়ই বিট্টুর কাজ। ভাজা মাছটা রেখে সারতে পারলাম না, অমনি নিয়ে চলে গেল। হ্যাঁ গো, কদিন ধরে তোমার আনা সব মাছ চুরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজ রাত হলে ব্যাপারটা কি দেখার জন্য একটা ফাঁদ পাতবো। আহা, ইলিশের গন্ধ! এই বর্ষাকালে ইলিশ মাছ ভাজা খেতে যে কি ভালো লাগে। ওই তো সামনে ভোলার মাছের দোকান, কি বড় তাজা ইলিশ মাছ রাখা ওর দোকানে। আহা, দেখি যে বড় লোভ লাগছে। গ্রামের বিখ্যাত মাছ বিক্রেতা ভোলা তার দোকানে বসে মাছ বিক্রি করছিল। আজ তো বেশ কিছু ইলিশ বেঁচে গেছে। লণ্ঠনটা জেলে রাখি, যেন কোনো বিড়াল মাছ নিয়ে না যায়। ডাইনি পা টিপে টিপে ভোলার দোকানের সামনে এসে লুকিয়ে পড়ল, আর ইলিশ মাছের দিকে যেই না হাত বাড়ায় অমনি একটা ধারালো ছুরি ডাইনির হাত ঘেঁষে মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। এই এই বেটা, কে রে তুই? আমার দোকানে মাছ চুরি করতে এসেছিস? তোর এত বড় সাহস! দাঁড়া দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। এই কথা শুনে ডাইনি ঘাবড়ে গিয়ে আমতা আমতা করতে লাগলো, আর তখনই ভোলা তার মাছ কাটার বটি নিয়ে ছুটতে আসলো ডাইনির দিকে। ওরে বাবা রে, ওই বেটা ভোলা তো মাছ কাটার বটি নিয়ে ছুটে আসছে। পালাও পালাও! এই ডাইনি, দাঁড়া দাঁড়া বলছি, এই বটি দিয়ে আজ তোর হাত কেটে দেবো। আমার মাছ চুরি করা তোর এত বড় সাহস! দাঁড়া দাঁড়া বলছি। ডাইনি ভোলার হাত থেকে বাঁচার জন্য এক লাফ দিয়ে অসত্য গাছে উঠে পড়ল, আর ভোলা ডাইনিকে দেখতে না পেয়ে সোজা দৌড়ে চলে গেল। হায় হায়, সামান্য একটু ইলিশ মাছ খেতে গিয়েছিলাম, মাছের দোকানের ভোলা এমন তাড়া দিল, আমার আর ইলিশ মাছ খাওয়াই হলো না। ডাইনি এই দুঃখে নিজের কপাল চাপড়াচ্ছিল, আর ঠিক সেই সময় ডাইনির নাকে একটি গন্ধ ভেসে এলো। আরে, এটা তো ইলিশ মাছ ভাজার গন্ধ। আহা, কতদিন পেট ভরে ইলিশ মাছ ভাজা খাওয়া হয় না। এই গন্ধটা মনে হচ্ছে ওই বাড়ির সামনে থেকে আসছে। সেই গন্ধের টানে ডাইনি গিয়ে হাজির হলো হারুর বাড়ির কাছে। ঠিক তখনই আবারও তার নাকে এলো গরম গরম ভাজা ইলিশের গন্ধ। ডাইনি দেখলো হারুর বউ রান্নাঘরে ইলিশ মাছ রান্না করছে। উফ, কতদিন এই স্বর্গীয় গন্ধ পাই না। কত বছর বাদে এত সুস্বাদু ইলিশ মাছ ভাজার গন্ধ পাচ্ছি। ভোলার দোকান থেকে মাছ চুরি করাটা একটু কঠিন হয়ে গেছিল, কিন্তু এই বাড়ি থেকে এই বলে ডাইনি রান্নাঘরের জানলা দিয়ে এক লাফে ঘরের ভেতরে ঢুকে পড়লো। এই তো, এই বাড়ির বউটা মাছের থালাটা এখানেই রেখে গেছে। এই সুস্বাদু ইলিশ মাছটা চটপট সাবার করে দি। কথা শেষ হতে না হতেই এক কামড়ে ভাজা ইলিশ মাছটা ডাইনি গিলে ফেললো। আহা, কতদিন বাদে পেটটা ভরলো। না, এবার এদের বাড়িতেই লুকিয়ে পড়ি, কত সুস্বাদু সুস্বাদু মাছ খেতে পারবো। এই বলে ডাইনি রান্নাঘরের মধ্যেই লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পর রুমা রান্নাঘরে এসে দেখলো মাছের থালা ফাঁকা, মাছ নেই। এ কি, মাছটা কোথায় গেল? এই তো ইলিশ মাছটা ভেজে এইমাত্র এখানে রাখলাম। এটা নিশ্চয়ই বিট্টুর কাজ। ভাজা মাছটা রেখে সারতে পারলাম না, অমনি নিয়ে চলে গেল। বিট্টু, এই বিট্টু, শোন এদিকে। রুমা বিট্টুকে ডাকতে ডাকতে রান্নাঘর থেকে চলে গেল, কিন্তু সে বুঝতেই পারেনি যে এটা এক ডাইনির কাজ। সকাল হতেই শুরু হলো ডাইনির মাছ চুরির খেলা। ডাইনি হারুর উঠোনের গাছটায় বসে বসে পেট চাপড়াচ্ছে। ইস রে, কত বেলা হয়ে গেল, এখনো যে পেটে কিচ্ছু জুটলো না। কাল রাতের ওই পাজি ইঁদুরগুলোর জ্বালায় রান্নাঘরে থাকাই গেল না। আচ্ছা, এই বাড়ির লোকটা কি আজকে ইলিশ মাছ আনবে না? মাছ ভাজা না হলে যে আমার আবার চলেই না। এমন সময় হারু বাজার করে বাড়ি ফিরল, আর সে তার গিন্নিকে ডেকে বলল, কই গরুমা, এই নাও বাজারের ব্যাগটা ধরো, আজকে দুটো বড় দেখে টাটকা ইলিশ মাছ এনেছি। হারুর বউ মাছের ব্যাগটা নিয়ে কলতলার দিকে চলে গেল, আর সেই দেখে ডাইনি বলল,
আরে বাস, এ তো মেঘনা চাইতেই জল। এই বাড়ির লোকটা আজকে দুটো বড় তাজা ইলিশ মাছ এনেছে। দুপুরের লাঞ্চটা বেশ ভালোই হবে, কিন্তু এখন যে বড় খিদে পাচ্ছে। সকালের ব্রেকফাস্টটাও করা হয়নি। কি করি কি করি? হ্যাঁ, আইডিয়া! এই বাড়ির লোকটা তো দুটো মাছ এনেছে। যাই, এখন ওখান থেকে একটা মাছ নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। লাঞ্চে বাকি মাছটা ভাজা খাবো। ডাইনি গুটি গুটি পায়ে কলতলার দিকে আসলো আর দেখলো হারুর বউ কলে জল দিয়ে মাছ ধুচ্ছে। ওই তো মাছের ব্যাগটা, ওই মহিলাটা দেখার আগেই চটপট নিয়ে নি। এই বলে ডাইনি তার হাত লম্বা করে মাছের ব্যাগ থেকে একটা মাছ তুলে নিল। কিছুক্ষণ পর রুমা মাছগুলো নিতে গিয়ে দেখে একটি মাছ নেই। এ কি, এখানে তো একটা মাছ, আর একটা কোথায় গেল? এই ব্যাগেই তো ছিল। দেখি তো আশেপাশে কোথাও পড়লো নাকি। রুমা চারপাশে মাছ খুঁজতেই ডাইনি পড়লো বিপদে। এই মেরেছে, ওই মহিলা তো এদিকেই আসছে। আমি এখানে আছি দেখলে তো বুঝেই যাবে যে মাছটা আমি সরিয়েছি। কি করি কি করি? হ্যাঁ, আইডিয়া! এই বলে ডাইনি বিড়ালের ডাক ডাকতে শুরু করলো। মিয়াও 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 মিয়াও। বিড়ালের ডাক শুনতে পেয়ে রুমা দাঁড়িয়ে গেল আর ভাবলো, ও, তাহলে এটা বিড়ালের কাজ। যাকগে, কি আর করা যাবে, তাহলে এই একটা মাছই রান্না করি। এই ভেবে রুমা বাকি মাছটা নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সেই দিন রাত্রেবেলায় ডাইনি হারুর ঘরের আলমারির উপর বসে পা দুলাচ্ছে। ওরে বাবা, ওরে মা, পেটের ভেতরটা কেমন করছে রে। সকালবেলায় কাঁচা মাছটা অমন গপ গপিয়ে খাওয়াটা ঠিক হয়নি। পেটটা কেমন পাক দিচ্ছে রে। ওই গো রুমা, মাছ ভাজা হলো? আমার যা তর্স হয়েছে না। আরে আনছি গো আনছি, এই নাও এই নাও তোমার ইলিশ মাছ ভাজা। আহা, এই সুস্বাদু মাছ দেখে আমার জিভে তো জল চলে আসছে। কি সুস্বাদু ইলিশ মাছ! হারু তার সপরিবার নিয়ে ইলিশ মাছ ভাজা খাচ্ছে। সেই দেখে ডাইনি হিংসায় জ্বলে উঠল। ওরে বেটা, আমায় না দিয়ে একা একা খাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বলে ডাইনি আলমারি থেকে নেমে এসে জোরে একটি জাদুর হাঁচি দিল। ছি! হাঁচির জোরে 1 সেকেন্ডের মধ্যে সবাই ঘুমিয়ে পড়ল আর সেই ডাইনি ইলিশ মাছগুলো নিয়ে চম্পট দিল। পরদিন সকালে হারু চিন্তায় পড়ে ঘরে পায়চারি করতে লাগলো। কি গো, কি হলো? এত কি চিন্তা করছো? একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না রুমা, আজ কদিন ধরে বাড়িতে কেমন অস্বাভাবিক কাণ্ড ঘটছে। কাল রাতে খাবার সময় কি একটা ঘটনা ঘটলো, কিছুই মনে নেই। তারপর ঘুম থেকে উঠে দেখি মাছ নেই। হ্যাঁ গো, কদিন ধরে তোমার আনা সব মাছ চুরি হয়ে যাচ্ছে। দুদিন আগেও রান্নাঘর থেকে সব মাছ উধাও, আর কাল দুপুরেও কলপার থেকে মাছ উধাও হয়ে গেছে। কিছু একটা করতেই হবে, বুঝলে? ঠিক আছে, আজ রাত হলে ব্যাপারটা কি দেখার জন্য একটা ফাঁদ পাতবো। ফাঁদ পাতার জন্য কি কি করতে হবে শোনো। সেই দিন রাতে রুমা খাবার টেবিলে কিছু খাবার সাজিয়ে রেখেছে, আর হারু একটি পাথরের মাছ নিয়ে টেবিলে রাখলো আর সেই মাছের ওপর ভাজা মাছের মতো রং করে দিল। এই তো আমার ফাঁদ রেডি, আজ দেখি আমার মাছ কে চুরি করে। এই বলে হারু আর হারুর বউ দুজনে লুকিয়ে খাবার টেবিলের দিকে নজর রাখতে লাগলো। কিছুক্ষণ পর একটি অজানা পায়ের শব্দ ঘরের মধ্যে প্রবেশ করলো। হারু তার দু চোখ বড় বড় করে দেখলো এক ডাইনি মাছের দিকে মাছ চুরি করতে আসছে। আচ্ছা, এই সেই ডাইনি যে রোজ আমাদের মাছ চুরি করে নিয়ে যায়। বলদগুলো বুঝতেও পারে না যে রোজ আমি এসে ওদের মাছ চুরি করে নিয়ে যাই। তার মধ্যে আজকে আবার টেবিল ভর্তি করে খাবার সাজিয়ে রেখেছে। আর ওই যে আমার পছন্দের ইলিশ মাছ। যাই, দেরি না করে চটপট মাছটা সাবার করে দিই। এই বলে ডাইনি পাথরের মাছটা তুলে
যেই না কামড় বসিয়েছে অমনি ডাইনির দাঁতগুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। ওরে বাবা রে, ওরে মা রে, আমার দাঁতগুলো গেল রে। আ! ডাইনি চিৎকার করতে করতে মাছ ফেলে লাফাতে লাগলো, কিন্তু তখনই ঘটলো আর এক বিপদ। ডাইনি বুঝতেই পারেনি তার পায়ের তলায় অসংখ্য কলার খোসা পড়ে আছে। ডাইনি লাফাতে লাফাতে কলার খোসায় পা লাগতেই চিৎপটাং হয়ে গেল ডাইনি। ওরে বাবা রে, ওরে মা রে, কে কলার খোসা ফেলে রেখেছিস রে? ও! আ! ওরে বাবা রে! এই তো চোর ধরা পড়েছে। ওরে বেটা ডাইনি, তার মানে তুই এতদিন আমাদের মাছ চুরি করছিলিস? তোর এত বড় সাহস! মারো মারো এই ডাইনিকে। এই বলে হারু আর হারুর বউ ডাইনিকে লাঠি আর ঝাঁটা পেটা করতে লাগলো। ও! আ! আ! ও! আ! ও! ওরে বাবা রে! ছেড়ে দে, ছেড়ে দে আমায়। মারিস না আমাকে আর। আমি আর তোদের মাছ চুরি করবো না। ও! আ! আমাকে ছেড়ে দে রে। ও! আ! ছেড়ে দেবো তোকে? কখনোই না। তুই এতদিন আমাদের খুব জ্বালিয়েছিস। নে নে এবার মার খা। ওরে বাবা রে, ওরে ওরে আমায় ক্ষমা করে দে। আমি আর তোদের মাছ চুরি করবো না। তোরা যা বলবি আমি তাই করবো। এই শুনে হারু মার থামিয়ে বলল, ঠিক আছে, এইবার থেকে তুই আমাদের সমস্ত কাজ করবি। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত কিছু। আর খাবারের জায়গায় পাবি শুধু ডাল ভাত। এরপর থেকে ডাইনি হারুর বাড়ির সমস্ত কাজ করতে লাগলো। ওরে বাবা রে, খাটিয়ে খাটিয়ে আমায় মেরে ফেললো রে। বন্ধুরা, আমায় তো এরা চাকর বানিয়ে রাখলো। আমি আর মাছ খেতে পারছি না। কিন্তু তোমরা যদি চাও এরকম আরো মজার মজার ভিডিও দেখতে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও।